কিছু কিছু মানুষকে দেখা যাচ্ছে তারা এখানে সেখানে বিভিন্ন চিপাই চাপাই আনাচে কানাচে মাঝে মধ্যে বিড়ি টানতেছে। এ জোরে কোন আছে না নাই? তো করোনা ভাইরাসের মধ্যেও এক গ্লাসে পানি পান করেনি, কিন্তু মাঝে মধ্যে বিড়ি টানছে। নিশা উঠলে কয় দে রে ভাই দে, দুই এক টান দে তো, যা হয় হোক। কথা কন ঠিক কিনা? টান দিয়েছে, এক টানে 5-8 ঠেকা আছে বিড়ি, ঠেকায় বলতেছে সেই স্বাদ। কথা কন, কথা কন। এইদিকে স্বাদ নিয়ে ব্যস্ত, অথচ বিশ্বের বিভিন্ন জায়গাতে যতগুলি মুসলিম কান্ট্রি আছে, এই মুসলিম দেশগুলোতে ইহুদি খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায় আগে থেকে নিয়ে এখনো বর্তমান পর্যন্ত বিভিন্ন মুসলিম দেশগুলোকে তারা স্যাটানিক স্টেট অর্থাৎ শয়তানি রাষ্ট্র হিসেবে তারা বানাতে চেষ্টা করতেছে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের ইমানদার মুসলমানদের গায়ে এক ফোঁটা রক্ত আছে, ততদিন পর্যন্ত আমাদের দেশ থেকে নিয়ে মুসলিম কান্ট্রিগুলোকে শয়তানি রাষ্ট্র হতে দিব না, দিব না, দিব না। কারা কারা রাজি আছে? দু হাত উঠা, একটু তাকবীর দেন। লিল্লাহ তাকবীর। আপনাদের যে তাকবীরটা দিলেন, তাকবীর আওয়াজ এরকম হবে না, আরো ভালো হওয়া দরকার। এ দরকার আছে না নাই? একজন বিজ্ঞানী গবেষণা করতে করতে চাঁদের দেশ পর্যন্ত বুঝতে পেরেছে, কিন্তু একটা মুসলমান মুমিন যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান যদি দেয়, মর্দে মুজাহিদের মতো এই তাকবীরটা সপ্তম আসমান ভেদ করে আল্লাহর আরশে গিয়ে ধাক্কা খায়। যদি কোন ঠিক কিনা? তাই এই শয়তানকে বেজার করার জন্য এমন জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবেন, আমার মালিক যেন খুশি হয়, কিয়ামতের দিন যেন আমাদের কাজে লাগে। তাই টান টান করে সর্বশক্তি দিয়ে আপনারা সকলে তাকবীর এমন জোরে দিবেন যাতে করে আমার মালিক খুশি হয়ে যায়। কারা কারা গেছেন দু হাত উঠান। জোরে লিল্লাহ তাকবীর, আর জোরে লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, ঘর ছাড়া জায়গা নেই। আল কোরআনের আলো, আলিম ওলামা যেখানে, লিল্লাহ তাকবীর। রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। অপরাধ যদি কিছুই করে থাকি, একটা অপরাধ খোদার কোরআনকেই ভালোবাসি। অপরাধ যদি কিছুই করে থাকি, একটা অপরাধ আল্লাহ রাসূলকেই ভালোবাসি। সেই অপরাধে জীবন দিতে পারি, দিতে পারি যা আছে আমাদের সব, দিতে পারি যা আছে আমাদের সব। জোরে কোন লিল্লাহ তাকবীর। চলবে না ছেড়ে দেব? চলবে ইনশাআল্লাহ। তাহলে কথা দান, থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন? লিল্লাহ তাকবীর। আল্লাহ তিবেদের কবুল করে, জোরে কোন আমিন। আপনাদেরকে বলতে চাই গো বাবা, বলেন তো কোরআন এইটা নতুন না পুরাতন? কোরআনের বয়স কত? 1450 বছর পার হয়ে গেল। জোরে কোন ঠিক কিনা? প্রশ্ন করছি, বলেন তো কোরআনের মধ্যে প্রথম সূরার নাম কি? কথা বলতে হবে, প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। আছে না নাই? আপনারা একটু বলেন বাবা। সূরা ফাতিহা আমরা এবং ইমাম মুয়াজ্জিন সকলে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে প্রথমে সূরা ফাতিহা পড়া লাগে না লাগে না? জোরে কোন লাগে?
কোন কোন সময় আপনারা দেখেন মাঝে মধ্যে আমাদের দেশে কিছু কিছু গান কিন্তু ভাইরাল হয়, হয় না হয় না, ভাইরাল হয়। যেরকম বেদের মেয়ে জোসনামায় আসি আসি ফাঁকি দিয়ে আছে, কথা কন, ফাটা বাদাম না কাঁচা বাদাম, আজগুবি একটা, যেরকম হয় না হয় না। যুবকের গান কি 6 মাস শোনে, 2 মাস, 1 মাস না, 15 দিন শুনতেই বিরক্ত এসে যায়, যেরকম ঠিক কিনা। এরকম গান বাদ দিয়ে আপডেট নিয়ে আয়, কিন্তু কলিজার মধ্যে হাত দিয়ে আপনি বলেন কোনদিন ইমাম মুয়াজ্জিনকে এরকম কথা কি বলতে শুনেছেন? মুসল্লি বলেছে যে হুজুর প্রতিদিন আপনি সব রাকাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করেন, সূরা ফাতিহা পড়তে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না, আর পড়েন না। কোনদিন কি কোনো ইমাম মুয়াজ্জিনকে কোনো মুসল্লিকে কথা বলতে শুনেছেন? জোরে করে শুনেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। শুনতে খারাপ লাগে না, ভালো লাগে? আল্লাহর কোরআন যতই শুনি ততই মায়া লাগে, আল্লাহর কোরআন যতই পড়ি ততই মধুর লাগে। তোরে কোন ঠিক কিনা? কিছু কিছু মানুষকে বাবা এরকম তো দেখা যায়, হুজুরের ওয়াজ যদি শুনতে ভালো লাগে তাহলে ওই প্যান্ডেলের ভিতরে যাব, আর যদি শুনতে ভালো না লাগে তাহলে যাব না। এমনও মুসলমানকে দেখা যায় না, যায় না? আচ্ছা বলেন তো, এটা কি মুসলমান মুমিনের কোনো কথা হতে পারে? কোনো কথা হতে পারে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আপনাদের একটা সুপরিচিত আয়াত আমি বলবো। আল্লাহ বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন তো বাবা, আসমান জমিন কার? এ আসমান জমিন যার ইবাদত করব, জোরে কোন ঠিক কিনা? আসমান জমিন যার ইবাদত বندگی করব, কিন্তু বাবা তার। এইবার আপনারা বলেন তো, আমার মালিক কিন্তু অনেক জায়গাতে বলেছেন, ও বান্দা তোমার জীবন তোমার মরণ সব কিন্তু আমার জন্য তুমি দিয়ে দাও, জোরে কোন ঠিক কিনা? আপনাদেরকে আমি প্রশ্ন করব, বাবা বলেন এই কোরআনটা কি নাজিল হয়েছে গরুর উপর না মানুষের উপর? জোরে কোন, কার উপর? আচ্ছা এই কোরআনটা কি নাজিল হয়েছে এই জন্য যে একটা মানুষ মারা যাবে এলাকার মধ্যে আর তার জন্য কোরআন খতম করা হবে, এই জন্য কি কোরআন নাজিল করা হয়েছে? না, কোরআন ইজ দ্য কমপ্লিট অফ লাইফ। কোরআন হচ্ছে মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোন ব্যক্তি যদি তার ছোট্ট জীবন থেকে, পার্সোনাল জীবন থেকে নিয়ে সামাজিক রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত কোরআন যদি মেনে চলে, আমার মালিক বলেন তার জন্য জান্নাত আমি নির্ধারিত রেখে দিয়েছি। আর যখন আল্লাহু আকবার, এই কোরআনের নিয়ম আমরা চাই না, চাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও নবী গো আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও নবী গো আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, আপনার উম্মতের হায়াত, আপনার উম্মতদের মরণ, তাদের নামাজ, তাদের কুরবানি সব জন্য আমি আল্লাহর জন্য হয়ে যায়। এ বাবা, কুরবানি বলতে শুধু কিন্তু ওই ঈদুল আজহার সময় গরু জবাই করে এটার নাম শুধু কুরবানি নয়, বরং এইটার নাম তো একটা কুরবানি, জোরে কোন ঠিক কিনা? ইচ্ছা করলে যুবকেরা বিভিন্ন কিন্তু অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত থাকতে পারত, কিন্তু এই মানুষগুলা যুবকেরা বলছে আল্লাহকে, যেই জায়গাতে আজকে মাহফিল হবে গো, ওই জায়গাতে আমরা যত কাজ থাক না কেন সব কাজ বাদ দিয়ে তোমার ওই জান্নাতের বাগিচার মধ্যে আমরা বসে যাব। আল্লাহু আকবার বলেন। এইটা তো একটা কুরবানি, জোরে কোন ঠিক কিনা?
এটাও তো একটা কুরবানি। আপনাদেরকে এবার বলতে চাই বাবা, বলেন তো যে কোনো মানুষ যখন কোনো কাজের নিয়ত কাজ করে, কাজের পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? এ জোরে কোন আছে? একটা কাজ করলে কাজের পিছনে উদ্দেশ্য আছে। আমরাও যে এখানে এসেছি, আমরা আল্লাহর গোলামি করি, আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে কোন আছে? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আরো জোরে বলেন। আমার আল্লাহ বলেন, বান্দা নিশ্চয় তোমার জন্য আমি জান্নাত নির্ধারণ করে রেখে দিয়েছি, কিন্তু শর্ত হলো তোমার জান আর মাল আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ কোন? জান আর কি দেওয়া লাগবে? মাল দেওয়া লাগবে। তবে কথা হচ্ছে আমরা এই জান্নাত চাই না চাই না? এ জোরে কোন চাই? জান্নাতের মধ্যে বাবা কি নাজ নিয়ামত দেওয়া হবে গো। একটা মানুষ যখন নাকি এই জান্নাতি মানুষ যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পর আল্লাহর ফেরেশতারা কিন্তু ওই জান্নাতি মানুষদেরকে অভ্যর্থনা স্বাগতম দিবে না দিবে না? মারহাবান তয়্যিবান দিবে। কিন্তু এই জান্নাতি মানুষ, এই ব্যক্তিগুলোকে ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা তোমাদের জন্য জান্নাত আল্লাহ কত সুন্দর করে তৈরি করে রেখে দিয়েছেন, এই জান্নাতের নাজ নিয়ামতগুলো ভোগ করো। এই জান্নাতি মানুষগুলো কি বলবে? ও আল্লাহর ফেরেশতার দল, তোমরা যে কথা বলতেছো, আমরা মালিকের হুকুম পালন করেছি শুধু জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার জন্য নয়। সুবহানাল্লাহ বলে। একটা জামাইকে যখন নাকি শ্বশুর বাড়িতে যদি বাসর ঘর থাকে তৈরি করে দিয়েছে, বাসর ঘরে গিয়েছে, জামাই যদি বাসর ঘরে যায়, যাওয়ার পরে সব ঠিক আছে কিন্তু স্ত্রী নাই, যেরকম কি নাই, তাহলে এই ছেলে এই জামাইটা কি ওই ঘরে থাকবে ঠিক, কিন্তু কাকে খুঁজবে বলেন তো? ওই স্ত্রী খুঁজবে, খুঁজবে না? খুঁজবে না? এলাকার মানুষদেরকে বলবে, বাড়ির লোকদেরকে বলবে, সবকিছু ঠিক আছে, আমরা এরকম সাজগোজ আমি চাই না, এটা না হলেও চলতো, কিন্তু আমার স্ত্রী কোথায়? জোরে কোন ঠিক কিনা? তাহলে যার জন্য এত কিছু করা হলো সেই যদি না থাকে, তাহলে এই লোকটা বর বা জামাই ওই বাসর ঘরে কি থাকবে? এ জোরে কোন থাকবে? এ বাবা, যে আল্লাহর যে ব্যক্তি জান্নাতি, জান্নাতে যাওয়ার পর ফেরেশতারা যখন বলবে, আল্লাহর বান্দারা আপনারা জান্নাতের মধ্যে সব নাজ নিয়ামত উপভোগ করুন, এই মানুষগুলো বলবো, ও আল্লাহর ফেরেশতার দল, সব ঠিক আছে রে, কিন্তু যেই মালিকের জন্য আমরা দুনিয়াতে সিজদা করেছিলাম, যেই মালিকের জন্য জীবনটাও দিয়ে দিয়েছি, যে আল্লাহর খুশির জন্য 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজিরা হয়েছি, যেই মালিকের জন্য হক হালাল ঠিক মতো চলেছি, ওই আল্লাহকে আমরা দেখতে চাই। আরো যখন আল্লাহু আকবার, এইবার বাবা আওয়াজ যখন পাবে, আমার মালিক এই জান্নাতি মেহমানদের জন্য পর্দার ভিতর থেকে কিন্তু সালাম দিবে, সালাম। সূরা ইয়াসিনের মধ্যে আছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ বলে, ও ফেরেশতা, তাড়াতাড়ি পর্দাটা সরা দাও, আমি আমার এই বান্দাদের সঙ্গে সাক্ষাৎ ঘটায়া দিব। জোরে করে আল্লাহু আকবার। আমরা এই জান্নাত চাই না চাই না বাবা? এ জান্নাত চাই। জান্নাত কারা কারা চান? দু হাত উঠে আল্লাহকে দেখা। জোরে করে লিল্লাহি তাকবীর। ও মালিক, আমাদের সকলকে জান্নাতি না বানায় কবরে নিও না। জোরে করে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, জান্নাত তো আমরা পেতে চাই। যদি জান্নাত পেতে চাই, তাহলে দুনিয়াতে যার তার সাথে সম্পর্ক রাখলে চলবে না। সম্পর্ক রাখতে হবে দুনিয়াতে 3 জনের সাথে। জোরে কোন কয়জনের সাথে? সূরা মায়দা আমি আলোচনা করেছি, 3 জনের মধ্যে
এক নম্বরে আল্লাহ, জোরে বলেন কে? আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। 2 নম্বরে নবীর সাথে সম্পর্ক রাখতে হবে। 3 নম্বরে যেই মানুষগুলো আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো মেনে চলে, আল্লাহু আকবার কোন, এই সমস্ত 3 জনের সাথে যদি সম্পর্ক রাখি তাহলে আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সম্পর্ক রাখতে হবে কয়জনের সাথে? জোরে কোন কয়জন? এখন আমি আপনাদের কিছু কথা বলবো, খুব খেয়াল করবেন, গভীর মনোযোগ দিবেন, অন্তরে কান দিয়ে শুনবেন। যদি অন্তরে কান দিয়ে কোনো ব্যক্তি ওয়াজ শুনে তাহলে এই ব্যক্তির হেদায়েত পরিবর্তন হওয়ার আশঙ্কা আছে। জোরে কোন ঠিক কিনা? আর যদি অন্তরে কান দিয়ে না শুনে, শুধু কান সুখ করতে চায়, তাহলে তার হেদায়েত হওয়া মুশকিল আছে। কারণ আবু জেহেল শুনছে কিন্তু অন্তরে কান দিয়ে শোনেনি। জোরে কোন ঠিক কিনা মুসলমান? এই জন্য আমরা জান্নাত চাই, সব ঠিকঠাক আছে, কিন্তু কথা হলো আমরা যত গোলামি করতেছি, ইবাদত বندگی যাহা কিছু করতেছি, বলেন তো সব কিছু করতেছি এর একটা উদ্দেশ্য আছে, আল্লাহকে কি করা? ভাই কথা বলতে হবে, আল্লাহকে কি করা? তাহলে ইবাদত করি আল্লাহ খুশি করার জন্য। আল্লাহকে খুশি করলে কি হয়? আল্লাহকে খুশি করলে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বিনিময়ে জান্নাত দান করব। জোরে কোন কি দান করব? হ্যাঁ, বিনিময়ে জান্নাত দান করব। সব ঠিক আছে, কিন্তু জান্নাত তো নিব, জান্নাতে তো যাব, এই জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে না নাই? কথা কনা আছে না নাই? নাকি মামুর বাড়ির আবদার যে চাইলো আর পাওয়া গেল না? এই জান্নাতে যাওয়ার জন্য অবশ্য শর্ত আছে। শর্ত কি? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কি শর্ত দিয়েছেন? বান্দারে আমি তোমাদেরকে জান্নাত দিব, সব ঠিক আছে। এই বান্দা বান্দি জান্নাত দিব গো, কিন্তু শর্ত হলো তোমার জান এবং মাল আমি আল্লাহ রাস্তায় ব্যয় করা লাগবে। আচ্ছা, একটা লোক যদি কোনো দোকানে গিয়ে চাকরি করতে চায়, আর যদি দোকানদার বলেন ভাই গো তোমাকে নিব, সব ঠিক আছে, কিন্তু আমার এখানে সময় দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? সময় যদি দেয় তাহলে না হয় পরিশ্রমের পারিশ্রমিক পাবে। আর চুক্তি করেছে ঠিক আছে, কিন্তু বাড়িতে বসেছিল, বলেন তো কি বেতন পাবে? একটু কথা বললাম, কথাগুলো বোঝেন, বেতন পাবে? তাহলে আমাদের শর্ত কি আছে? আল্লাহর সাথে জান্নাত দিবে, কিন্তু শর্ত হলো জান এবং মাল কার রাস্তায় ব্যয় করা লাগবে? জোরে কোন কার রাস্তায়? আচ্ছা, সব ঠিকঠাক আছে, কিন্তু কথা হচ্ছে আল্লাহ রাস্তায় তো ব্যয় করব, বলেন তো সবাই কি আল্লাহ রাস্তায় জান মাল দেয়? এ ভাই দেয়? শর্ত আছে, একটা কাজ করে আরেকটা। আপনারা এই এলাকাতে হয়তো অনেক মানুষ বিড়ি খাইতেও পারে, নাও খাইতে পারে। বিড়ি খায় না? খায় না? এই আজিজ বিড়ি হোক আর মুক্তি বিড়ি হোক, জানমাল দেওয়া লাগবে আল্লাহ রাস্তায়। ওই বিড়ির প্যাকেটটা লুঙ্গির এই যে সাইটে, ও কি বলেন আপনারা, গঞ্জনা কি গুঞ্জা রাখে না? লুঙ্গির এই সাইটে বিড়ির প্যাকেটটা ভালো করে গুঞ্জা রাখছে, আর এক সাইডে গ্যাস লাইট, মাঝে মধ্যে সিপার যা ঠোকা দেয়, টান মারে আর সাত সাত বকে। জোরে করে আসে না নাই? আচ্ছা বলেন, এই ব্যক্তি চুক্তি ছিল আল্লাহর সাথে জানমাল দিব, কিন্তু বিড়ি খায়, তাস খেলায়, জুয়া খেলায়, এরকম মানুষ আছে না নাই? এ জোরে করে আছে না নাই? নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। এ জোরে করে এমন আছে? এমন কিন্তু অবশ্যই আছে। বলেন তো তাহলে এরকম যদি থাকে, তাহলে আল্লাহর সাথে কর চুক্তি কি মিল হচ্ছে? এ জোরে কর মিল হচ্ছে? তাহলে আল্লাহ বলছিল কি আর ওই করছে কি? আমি আপনাদেরকে প্রশ্ন করব, বলেন আমাদের এই মুসলিম কান্ট্রি, মুসলিম দেশে নামাজের সংখ্যা বেশি না বেনামাজের সংখ্যা বেশি? আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? নামাজের সংখ্যা বেশি না বেনামাজের সংখ্যা বেশি? বেনামাজের সংখ্যায় বেশি। সারা দিন হুজুররা ওয়াজ করে, ওয়াজের অভাব নাই, সব ঠিক আছে, ওয়াজ শুনেও পকেটে পকেটে আছে, কিন্তু আজান দিলে মসজিদে যায় না। এ জোরে কোন আছে না নাই? আজান দিলে মসজিদে যায় না।
তাহলে আপনাদেরকে আমি বলবো, বলেন যারা বেনামাজি, নামাজ পড়ে না, এদেরকে তাহলে নামাজ ধরাবে কে? কে বলছে? আল্লাহ। কথা কয় না কে? আল্লাহ তো কোরআনে বলেই দিছে, আল্লাহর কথা মানুষ কম বলে, তাও নামাজি হবার চায় না। তাহলে নামাজ ধরে দিবে কে? আপনাদেরকে আমি এখন উত্তর দিচ্ছি, একটু শোনেন মনোযোগ দিয়া। বলেন তো, কিছুদিন আগে পলিথিন প্যাকেট, পলিথিন বাজারে ছিল না? ছিল না? কথা একটু বোঝেন, বাজারে ছিল না? তো বাজারে ছিল, সব ঠিক আছে, কিন্তু এত কথা বলছে, উপদেশ দিয়েছে পলিথিন ব্যবহার করিও না, তাও কেউ পলিথিন ছাড়ে। কিন্তু বলেন তো, পলিথিন নিষেধ হয়ে গেল কখন থেকে? যখন নাকি এই জন্য কি পাস করছে? কথা কয় কি পাস করছে? যখন আইন পাস করেছে, আইন পাস করার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী যখন মাঠে নামছে, বলেন তো পলিথিন আছে? কথা কয় পলিথিন আছে? আচ্ছা, এতদিন অনেক কথা বলছে, পলিথিন ছাড়ে না, তারপরে এই পলিথিন আইন যখন পাস হয়ে গেছে, আর পলিথিন খুঁজে পাওয়া, জোরে কোন খুঁজে পাওয়া যায়? যায় না। তাহলে আপনাদেরকে আমি বলবো, তাহলে আমাদের এই বেনামাজিদেরকে নামাজ ধরানোর জন্য কিরকম মানুষ দরকার? কিরকম মানুষ দরকার? যারা বেনামাজি সেরকম মানুষ দরকার, না নামাজি মানুষ দরকার? এরা কথা বলা, জোরে কোন কি মানুষ দরকার? যে মানুষটা মদ খায়, গাঁজা খায়, বেনামাজি, যদি ওই মানুষগুলো আমার দেশের শাসক হয়, বলেন তো ওর দ্বারা কি আমাদের নামাজের কি পুরোপুরি 100% সম্ভাবনা আছে? এ জোরে কোন আছে? তাহলে আমরা আল্লাহর কাছে কেমন মানুষ চাই? ও মালিক, মেহেরবানি করে এই 17 বছর যা হয়েছে, কথা কন ঠিক কেন বলেন, এই 17 বছরে মন খারাপ করেন না, অনেক নতুন কিন্তু ভোটার আছে, আছে না নাই? এই ভোটার গুলা 15, 16, 17 বছরে নতুন ভোটার, ভোট দিতে পারে নাই। এরা ঠিক বেটে কিছু করা, জোরে কোন ঠিক কিনা? ভোট দিতে পারে নাই। কিন্তু এই যুবক গুলা বর্তমান এখন চাচ্ছে, আল্লাহ যদি একটা সুষ্ঠু ভোট হয়, নির্বাচন হয়, তাহলে আমরা এই ভোটের যে ব্যালট আছে না নাই, সিল এমন জোরে মারবো, এই পার থেকে ওই পার পার করে দিব। এ কথা করে এমন আছে না নাই? আচ্ছা, আপনারা ভোটের বিপক্ষে না পক্ষে? এই দেখেন তো কারা কারা পক্ষে, হাত তোলেন তো দেখি, দেখবেন একটু। লিল্লাহ তাকবীর। খারাপ কিছু বললাম? যুবকেরা খেপে আছে, জোরে কোন খেপে আছে না নাই? এই যুবক সুষ্ঠু ভোট চায় না, চায় না, কে উঠবে দেখার সময় নাই, ভোটের খালি সুযোগ দাও। জোরে কোন ঠিক কিনা মুসলমান? তাহলে আমরা আল্লাহর কাছে কি চাবো? মাঝে মধ্যে মালিকের কাছে বলবো, মালিক, আল্লাহ আমাদের দেশে তুমি এমন শাসক তুমি নিযুক্ত করে দাও, যেই মানুষের কারণে আমাদের দেশের মানুষগুলো সব নামাজি হবে। আরো জোরে বলেন, নামাজি হবে গো মালিক। আল্লাহ এমন শাসক গুলা দাও, যেই শাসকের কারণে আমাদের মা বোন কলেজে ভার্সিটিতে কোনো ধর্ষিত হবে না। ও আল্লাহ, যেই শাসকের কারণে মাজলুম কেউ হবে না, জালিমের দ্বারা কেউ জুলুমের শিকার হবে না। জোরে কোন চাই না, চাই না? এই আল্লাহর বান্দা, এবার বলেন তো, যেই মানুষগুলা নামাজি হবে, দিনদার মুত্তাকিন হবে, ওই মানুষের দ্বারাই তো নামাজের সম্ভাবনা আছে না নাই? এ জোরে কোন আছে? আমাদের দেশটা জুলুম মুক্ত হোক, আমাদের দেশ নারীরা সবার ঠিক মতো তারা যেন ধর্ষিতার শিকার না হয়, আমাদের দেশ যেন ইসলামী রাষ্ট্র হিসেবে গঠিত হয়ে যায়, এই জন্য আমরা রাজি আছি না নাই? এ যুবক, কারা কারা যাচ্ছি, দুহাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহ তাকবীর। মন খারাপ করলেন আপনারা? এইবার খেয়াল করেন বাবা গো, আমাদের ঈমানটা কিন্তু দুর্বল হয়ে গেছে। জোরে কোন কি হয়েছে? দুর্বল হয়ে গেছে। এইবার খেয়াল করেন, এ আল্লাহর বান্দা বান্দি, শাসক তো ছিল, পূর্বেও শাসক ছিল। আমাদের এই পৃথিবীর মধ্যে অর্ধ জাহানের খলিফা ছিল, নাম হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কোন ছিল না? ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। এই ওমর ফারুকের ব্যাপারে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উপাধি দিয়েছে? আবু বকর হলো নরম দিলের মানুষ। যখন কি দিলের মানুষ? আবু বকর নরম
অন্তরালা মানুষ। আর ওমর ফারুক কিন্তু বিচারের দিক দিয়ে কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? বিচারের দিক দিয়ে কিন্তু খলিফাতুল মুসলিমিন তিনি হলেন 1 নাম্বার। এই বাবা গভীর মনোযোগ দেন গো। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যাইতেছে, ইতিমধ্যে একজন যুবক মদ পান করতে করতে হাতের মধ্যে কিন্তু মদের বোতল আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়া এই যুবকটা বা মেন রোড থেকে সাইডে, আশপাশে রোড থাকে না, থাকে না, আশপাশে একটা সাইডে গলি আছে, গলি দিয়ে যাওয়ার জন্য চিন্তা করতেছে, মোড় ঘুরবেই। ইতিমধ্যে ওমর ফারুক বুঝতে পারার কারণে যুবককে বলতেছে, এ যুবক, এইদিকে আয়, এ যুবক এদিকে আয়। কাঁপতেছে না? অন্তরের মধ্যে ভয় এসে গেছে। খলিফাতুল মুসলিমিন কিন্তু সামনে দাঁড়িয়ে গেছে, মদের বোতলটা পিছনে নিয়ে জড়সড় হয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে আটকায় দিলেন, বলেন কি বলতে চান? ওমর ফারুক বলতেছে, যুবক রে, তুই কি খাইছিস? তোর হাতের পিছনে, তোর এরকম হাতটা পিছনে দিয়ে রাখছিস, তোর হাতের মধ্যে কি ওইটা? তাড়াতাড়ি দে। আল্লাহু আকবার কোন। এইবার ওই যুবক যখন নাকি ওমর ফারুকের সামনে পড়ে গেছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু আল্লাহর সাথে তার বিনিময় চুক্তি শুরু হয়ে গেছে। আরো জোরে বলেন। এই যুবক মনে মনে আল্লাহর কাছে বলতেছে, মালিক, কত বছর ধরে মদ পান করলাম, কোনদিন তো তুমি আমার কোন আত্মীয় কেউ বলে দাওনি, কাউকে তুমি বলে দিলে না, কিন্তু মালিক, আজকে এমন একজন মানুষের সামনে পড়ে গিয়েছি, এই মানুষটা কখনো ছাড়বে না। এমন একজন মানুষের সামনে পড়ে গেছি গো, এই ওমর ফারুক যে রাস্তা দিয়া যাবে 40 দিন কিন্তু শয়তান যেতে পারে না। আল্লাহু আকবার। এই যুবকটা এবার মনে মনে ভাবতেছে, আল্লাহ, আজকে যদি তুমি আমাকে বাঁচাও, তাহলে আমি কথা দিলাম আর জীবনে কোনোদিন মদ পান করব না, আর গুনাহ করব না। এরকম বাবা মনের খবরটা কে জানে? এজরকন কে জানে? আল্লাহর সাথে চুক্তি হইতেছে। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যুবক রে, তাড়াতাড়ি দে। কিন্তু যুবক তো দিতেছে না। আপনাদেরকে আমি বলবো গো বাবা, একটা মানুষ যখন নাকি আমার মালিকের কাছে তওবা করে গো, তওবা করলে বাবা গো, আমার আল্লাহ বেজার হয় না, খুশি হয়। গুনাহ করতে 60 বছর লাগতে পারে, কিন্তু আমার আল্লাহ যদি ইচ্ছা করেন একটা মানুষকে মাফ করতে 60 সেকেন্ডও লাগবে না। আল্লাহু আকবার। এইবার বাবা ওই যুবকটা বলতেছে ওমরের কাছে, আমি আপনাকে যেটা দিতেছি, আস্তে করে চক্ষুটা বন্ধ করে ওমর ফারুকের সামনে বাবা দিয়েছে। ওমর ফারুক এবার হাতে নিয়েছে, ওই বোতলের উপরের লেবেলটা কিন্তু দেখতেছে মদের বোতল। জোরে কোন কিসের? মদের বোতল। কিন্তু ওই মদের বোতলের শিপিটা অর্থাৎ মুখটা খুলছে, খোলার পরে একবার নাকে নাই, দেখতেছে ওইটা তো মদ নাই, ওটা দুধ হয়ে গেছে। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকের দিকে একবার তাকাই গো, একবার যুবকের দিকে তাকাই, আরেকবার কিন্তু ওমর ফারুক এই দুধের বোতল মদের বোতলের দিকে তাকাই। যুবককে জিজ্ঞাসা করে, যুবক রে,
এই মদের বোতল তুমি কোথায় কিনেছো গো? যুবক বলতেছে আমিরুল মুমিনিন আমি কেন। তাহলে এখন বলেন তো আমরা গজব চাই না রহমত চাই? এ জোরে কোন কি চাই? রহমত কারা কারা চাই হাত ধরে দেখেন তো, আল্লাহ দেখেন এগুলো তাকবীর। জোরে কোন লিল্লাহি তাকবীর। দিনাজপুরে মানুষের পাওয়ার আছে না নাই? লিচু সেই স্বাদ, লিল্লাহি তাকবীর। আপনারা কি মন খারাপ করলেন? তাহলে তওবা করলে লস না লাভ? আল্লাহ বলেন এ বান্দা তওবা যদি না করো তোমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। যাবে না? যাবে না। আচ্ছা, করোনা ভাইরাসের মধ্যে যে রোগ ব্যাধি হয়েছিল, গজব হয়েছিল, এই গজবের কারণে সবাই না খেতে মাস্ক পরছে না পরে না? জোরে কোন পড়ছিল? প্রশ্ন করবো আপনাদেরকে, বলেন গরু যখন মাঠের মধ্যে নিয়ে যান খাওয়ানোর জন্য, বলেন তো বাড়ির থেকে নিয়ে যাওয়ার সময় গরুর মুখে কি লাগান? কথা কয় না? গোমায় লাগান না? তো গোমায় লাগাছেন কেন? গোমাটা এই জন্য লাগাইছে যাতে করে মানুষের ক্ষেত খামার না খাই, গিয়ে তো ছেড়েই দিবে, ঠিক কিনা? তাহলে গোমায় লাগাছে। তাহলে এখন বলেন হালাল হারাম একটা ব্যাপার আছে না নাই? বলেন আছে। আল্লাহ কয় বান্দা অন্যায় করবি এমন গজব দিব করোনা ভাইরাসের মতো। করোনা ভাইরাসের মধ্যে সবাই কিন্তু মুখে কি দিয়েছিল? অনেকে বলে মাছ, অনেকে কয় গোমাই। কি ঠিক কিনা বলে? গোমাই দিয়েছিল। আর এরপর যদি মানুষ সতর্ক সাবধান না হয়, আমার মালিক পারে না? পারে না? এ জোরে কোন পারে না? আল্লাহ কা বান্দা তুমি যদি এরপরও সাবধান না হও, এমন গোমাই দিব যেই গোমায়ের কারণে সে দেখবে কিন্তু খাইতে পারবা না। আচ্ছা বলেন এমন রোগ আছে না নাই? এই রোগের নাম হলো 1 নম্বরে ডায়াবেটিস। কথা কন ঠিক কিনা বলেন? মন খারাপ করছেন? যারা কাজের লোক কামলা আছে তারা কি পেট ভরে খায়, আর গারস্থ বলে আমি খাইতে পারি না। বলেন যদি এখন বলেন হুজুর তাহলে গজব, যে তওবা করবে তার জন্য রহমত, আর যে তওবা করবে না তার জন্য গজব। কথা বলে ঠিক কিনা মুসলমান? দাঁড়ার কোনো সুযোগ আছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। সর্বময় শক্তির সর্বক্ষমতার মালিক কে? তাহলে এখন বলেন তো আমরা গুনাহ যদি করি, হালাল হারাম তো একটা ব্যাপার আছে, এইটা বাদ দিয়ে বলেন তো মা বাবার সাথে নাফরমানি করা এটা সওয়াবের কাজ না গুনার কাজ? এ জোরে কোন কিসের কাজ? মা বাবার সাথে বেয়াদবি করা এটাও তো গুনার কাজ বাবা। এই জন্য আল্লাহর বান্দারা এই মার দাম আছে না নাই? এই মাকে যদি আমরা সম্মান করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা। তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? আমরা কিন্তু অনেক সময় কিন্তু মার সাথে বেয়াদবি করি, করি না? করি না? আচ্ছা এখন আপনাদেরকে বলতেছি, শোনেন, খুব খেয়াল করবেন। এ বাবা, আমরা ওয়াজ মাহফিলে আসছি না আসি নাই? আসছি। তো আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হলে তার শর্ত আছে না নাই? কি শর্ত? 1 নম্বরে ঈমানদার। জোরে কোন কিদার? ঈমানদার হওয়া লাগবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে বন্ধুত্ব করতে হলে 1 নম্বরে ঈমানদার। জোরে কোন কিদার? ঈমানদার হওয়া লাগবে গো বাবা। অনেক মানুষ আছে নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঁজা খায় 5 ওয়াক্ত। তাহলে বলেন তো ঈমানদার হলে ঈমানদারের প্রথম কাজ হলো নামাজ পড়া। জোরে কোন কি করা? নামাজ পড়া। ঈমানদার ঠিক আছে, কোনো সমস্যা নাই। মুসলমান ঈমানদার ব্যক্তি যখন নাকি ওয়াজ মাহফিলে যায় কোনো সমস্যা হয়? কথা কোনো সমস্যা হয় না? সমস্যা হয় না। নামাজ পড়তে গেলে কোনো সমস্যা হয় না, ঈদগাহের মাঠে গেলে কোনো সমস্যা হয় না। কিন্তু যেই মাত্র ইসলামের কাজ করতে যায় তখনই সমস্যা হয়। এরা ঠিক বেঠিক কিছু কয় না, বোঝেন না আমার কথা? জোরে কোন ঠিক কিনা? যখন নাকি ইসলামের কাজ করতে যায় তখনই বাধা হয়। বলেন হয় না? আচ্ছা, যখন নাকি ছেলে মেয়ে সবাই একত্র থাকে,
ছেলে বিয়ে করছে, বেটা বিয়ে করছে, এক জায়গাতে খায়, বাবা মা চায় যে আমার ছেলে মেয়ে সবাই মিলে একটা সংসারে কাজ কাম করে এই সংসারটা ভালোভাবে চালায়, কারণ বাবারা চায় না। কিন্তু সব সন্তান কি এক সমান? বিয়ে করছে, বাবা বলছে এই তুই খেটে খুটে খা, তো সন্তান করে কি, কিছু কিছু সন্তান ঘাটতেরা আছে, কারণ আছে না নাই, এই সন্তানগুলা করে কি শুয়ে থাকে, সেই 10টার দিকে ওঠে, কাম নাই কাজ নাই, সবাই সবাইকে বুঝায়, আত্মীয়কে বুঝায়, এ বাবা তুই কাজ কর রে, কিন্তু কাজ করবার চায় না। শেষ পর্যন্ত বাবা মা রাগ করে যখন ভিন্ন করে দেয়, ভিন্ন বোঝেন মানে সংসার থেকে যখন কি করে আলাদা করে দেয়, যে তোর খাওয়া তুই খা, আমার খাওয়া আমি খাই, যেই ভিন্ন করে দেয় দেখবেন ওই ছেলেটা সন্ধ্যার দিকে কাজ ঠিক করছে আর উঠছে সেই দিন ফজরের আগে। এ ভাই রাগ করেছেন নাকি ওয়াজ বন্ধ করে দিব? তাহলে জোরে কোন ঠিক না ঠিক? এরকম আছে না নাই? হয়তো আপনাদের এখানে আমাদের এলাকাতে আছে, এর জন্য বলছি। তো যখন নাকি ভিন্ন করে দেয় তখন ফজরের আগে ওটা কাজ করবা যায়, ঠেলা বস, যখন নিজের ঘরে এরকম জোয়াল লাঙ্গল যখন পড়ে তখনই বোঝে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, যে সমস্ত বাবার সন্তানগুলো এরকম আছে ওকে একেবারে ভিন্ন করে দেন, ঠেলা বুঝুক, জোরে কর ঠিক কিনা? ভিন্ন করে দিয়েছেন, সংসার আলাদা করে দিয়েছেন, সংসার আলাদা করে দেওয়ার পর বাবা একটু সামান্য টাকা থেকে গেছে, যায় না যায় না, এখন ছেলের কাছে 500 টাকা ধার নিছে, কয় টাকা? তো 500 টাকা নিয়েছে। এখন কিছু কিছু বেটার বউ, সবাইকে তো এক সমান নয়, মাইন্ড করবেন না, কিছু কিছু বেটার বউ আছে ওই স্বামী খালি গুতায় না, এই মরার মরদ, ও তোর বাপ যে 500 টাকা নিয়ে গেল দেখে পারিস না, তাতে নিয়ে যা, ও ঘুম পার বাড়ি দেয় না বাড়ি, কোন এমন আছে না নাই? ওর 500 টাকা বলে কলজাত বাজায় গেছে, ঠিক কিনা বলেন? এখন এই 500 টাকার জন্য খালি গুতাচ্ছে, ঘুম পারবে দেয় না। ওরে হারামি, তোর ওই স্বামীকে, ওই সন্তানকে 25 বছর পর্যন্ত বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে মানুষ করলো, বড় করলো, আর আজকে একটা প্লেট জীবনে কোনোদিন বললো না এত প্লেট খাবার ভাত খাওয়াইছি, এত খাওয়াইছি, একটা প্লেটের খাবারের দাম দে, জোরে কর কোনদিন বলছে? এ জোরে কর বলছে না? এটা কিন্তু বলে নাই। আর 500 টাকার জন্য গুতাগুতি শুরু হয়ে গেছে, জোরে কর ঠিক কিনা? এমন কুলাঙ্গার সন্তান থাকার চেয়ে না থাকা অনেক ভালো, ঠিক? আবার কিছু কিছু সন্তান আছে বাবা মা যখন বেঁচে থাকে তখন ঠিক মতো খাবার দিবার চাই, মায়ের কাছে যায়, তখন মা মাঝে মধ্যে বলে বাবা কই যাস? বাজারে যাস? বলে মা তাই যাই। 10 টাকার পান নিয়ে আসিস, এই জন্য এই দুঃখে তোর কাছে আসি না, কত করে এমন আসে না? দেখতেই পারে না, অথচ ওই বাপ মা যখন মরে যায় তখন এলাকার মানুষদেরকে ডেকে গরু জবাই করে হাই হুলস্থুল করে মজলিস খাওয়ায়। কথা বলে কথা কন, এমন যুবক এমন মানুষ আছে না নাই? তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত দাউনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, রে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে কোন আছে না নাই? আপনারা আওয়াজ দিবেন না দিবেন না? জোরে আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, হরে তোমার মা বাবা, জোরে কর ঠিক? ও তোমার বয়ের হাতে সোনার বালা, ও তোর বয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, রে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। এ জোরে কোন ঠিক কেমন আছে না নাই? এই জন্য মা বাবার সেবা করতে বেরাজি না রাজি? কারা কারা সেবা করতে রাজি হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। এ আল্লাহর বান্দারা, মা বাবাকে সেবা করবেন গো, কিন্তু কারো মা আবার কারো মা কিন্তু নাই, জোরে কোন ঠিক কিনা? ওই মা যে কত দামি গো,
যখন নাকি আমি আপনি ছোট্ট ছিলাম, ছোট্ট অবস্থায় যদি পাড়ার কোনো লোকজনকে, প্রতিবেশী আশপাশের কাউকে যদি ছোট্ট বাচ্চাকে মা যখন দিয়ে আসে, ও বোন তুই আমার সন্তানকে একটু লক্ষ্য রাখিস, আমি কিছু খাবো, খাইতে বসেছে, হঠাৎ করে ছোট্ট বাচ্চা পায়খানা যখন করে দিয়েছে, পায়খানা করার কারণে পার্শ্বের লোকটা বলেন তোর সন্তানকে ওই অবস্থায় মায়ের কাছে নিয়ে যায় না, যায় না? তোর সন্তানকে তুমি ঠিক মতো দেখো, আমার দ্বারা সম্ভব নয়। মা খাইতে বসে গো বাবা, খাইতে খাইতে যেই মাত্র সন্তানের কথা এমন শুনছে, মা কোনো মতো হাতটা পরিষ্কার করিয়া এইবার বাবার সন্তানকে যখন নিয়েছে, পেশাব পায়খানা করে দেওয়ার পরে, পরিষ্কার করে দেওয়ার পর ওই মা ওই ছোট্ট বাচ্চাকে চুমো খায়। আরো জোরে করে আল্লাহু আকবার। এই মার কথা কি মনে পড়ে না গো বাবা? একটা সন্তান যখন বাইরে থেকে আসে, চাকরি করতেছে, সে যেই চাকরি করুক না কেন, সন্তান মা, সন্তানকে মা নিজ হাত দিয়ে কি সুন্দর করে খাইয়ে দিয়েছে। খাবার যখন শেষ হয়ে গেছে, মা কিন্তু নিজের শারীরে আঁচল দিয়ে সন্তানের চোখের পানিটা মুছে দেয় না, দেয় না, আর বলে আব্বা গো দেশের অবস্থা খারাপ গো বাজার, একটু দেখে সেটা থাকিস রে বাবা, দিন সময় কিন্তু তেমন ভালো না, জোরে কোন ঠিক কিনা? এই আল্লাহর বান্দা, একটা মেয়ে যখন নাকি স্বামীর বাড়ি থেকে আসে বাবা, আসার পরে মা কিন্তু দেখা যায় বাড়ি যখন ফাঁকা হয়ে যায়, ঘরের মধ্যে একে অপরের কাঁধের সাথে কাঁধটা মিলাইয়া একা একা এরকম দুজনে কান্দে। মা মেয়েকে বলে ও মা গো, পরের বাড়িতে কেমন থাকো না থাকো জানি না গো মা, তুমি কেমন আছো? ওই মেয়েটা কিন্তু কান্দে আর কয় মা আমি বড় ভালো আছি, জোরে কোন ঠিক কিনা? এমন কথা বলে বাবা গো। এই মা যদি দুনিয়া থেকে একবার বিদায় হয়ে যায়, আর কি খুঁজে পাওয়া যাবে? এই আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য বাবা মায়েদের প্রতি, বাবার প্রতি খেয়াল লাগার দরকার আছে না নাই? বাস্তব একটা ঘটনা বলে হয়তো আমি শেষ করে দিব। আমাদের এলাকাতে বলেন তো অনেক সময় এই যে সন্তানেরা বিদেশ যায় না, যায় না, এজন্য কার বিদেশ যায় না, মা বাবা দুজনে পরামর্শ করিয়া এই সন্তানকে বিদেশ দিয়ে বাড়াইছে গো। কোনো মতো থাকার একটা দুইটা ঘর রয়েছে, এছাড়া সব বিক্রি করে দিয়েছে সন্তানের সুখের জন্য। বিদেশ যখন চলে গেছে, বিদেশ চলে যাওয়ার পরে কিছু কিছু বেটার বউ আছে, সবাই কিন্তু এক সমান, সবাই এক সমান। এই যে মোবাইল আছে না, এই যে হ্যালো মোবাইল আছে না, খালি বল এই হ্যালো, সাবধান তোমার মা আজকে আমাকে এই বলছে ওই বলছে। সব মহিলা এক সমান নয়। এই ছেলেটাকে কানের মধ্যে ফিস ফিস করতে করতে জীবনটা শেষ করে দেয়, এরকম আছে না নাই? ওই সন্তান বাবা মার কোনো খোঁজ খবর নেই না, মার লেখাপড়া নাই, বাবারও কোনো পড়াশোনা নাই। কয়েক বছর হয়ে গেল, ওই সন্তানের টাকা দেয় না, মার সাথে কথাও বলে না, বাবার সাথে কথাও বলে না। স্বামী স্ত্রী মিলে শুধু সংসার করতেছে, আর কথা বলে না। কানের মধ্যে একটা কিছু ঢুকে দিয়েছে না, দেয় নাই? কি মন্ত্র তুমি পাইলা যার কারণে মার সাথে কথা কও না? এই বাবার তোর কিছু নাই গো। রিক্সা চালানোর জন্য চলে গেছে বাবা ওই এলাকার যে স্ট্যান্ড আছে, রিক্সা চালায়, কিন্তু রিক্সাটা চালায় কিন্তু খোলা মুখ নিয়ে নয়, রিক্সাটা চালায় হলো মুখে রুমাল দিয়া। জোরে কোন কি দিয়া? রুমালটা দিয়া কি জন্য চালাই? মানুষ যেন কেউ বলতে না পারে অমুকের বাবা তোমার সন্তান বিদেশ গেছে, তুমি কেন এরকম মুখে রুমাল দিয়া গাড়ি চালাইতেছো? কি জন্য তুমি গাড়ি চালাও? চিনতে পারলে সমস্যা আছে না নাই? কার লাগে? সন্তানের লাগতেছে না, বাবার ঠিকই লাগে। কি জোরে করে এমন আছে না নাই? এরকম আছে। এইবার বাবা ওই সন্তানটা কয়েক বছর পর বাড়ির যখন আসছে, এলাকার মধ্যে যে গাড়িগুলা পাইছে রিক্সা, এই রিক্সাটাতে উঠছে।
বৃদ্ধ একটা মানুষ মুখে এরকম রুমাল লাগায়া, ওই মানুষটাও আমার ঠিক মতো পেডেল করতে পারে আর পারে না। যুবকটা মাঝে মধ্যে বলতেছে, বুড়ার বেটা গাড়ি চালাতে পারিস না, রাস্তায় আসিস কেন? কতগুলো এমন এরকম অত্যাচারী আছে না? তোমার শক্তি আছে, বুড়া মানুষের শক্তি নাই। বৃদ্ধকে তোমার খেয়াল করা দরকার। জোরে কর ঠিক কিনা? জালিম জুলুমকারী হওয়া যাবে, আল্লাহ সইবে না। এক সময় বাবা যখন নাকি কার সাথে যেন এটার সঙ্গে চাকাটা ধাক্কা খেয়ে ওই যুবকটা কোনো মতো এরকম ভাবে রিক্সা থেকে পড়ে গিয়েছে অথবা যাই নাই, কোনো মতো ধাক্কা খায় না। রাগ করিয়া ওই বৃদ্ধ মানুষের পিঠে থাবা দিয়েছে জোরে। সন্তানটা জানে না ওইটা তার বাবা। বাবা কিন্তু সন্তানকে ঠিকই চিনতে পারছে, চিনতে পারলেও পরিচয় দেয় না। শেষ পর্যন্ত মুখ থেকে ওটা খুলে ফেলছে গো। খুলে যখন ফেলেছে দেখে কেউ নাই, ওইটা হলো তার জনম দুঃখী বাবা। বাবাকে যখন দেখছে, সন্তানটা বাবার পা ধরে বলতেছে, আব্বা গো বাবা, আমি জানি না তুমি আমার বাবা, আমাকে মাফ করে দাও। বাবাকে সন্তানকে ওই বাবাটা এরকম বুকের সাথে লাগায় বলছে, বাবা গো টেনশন করিস না, আমি তোমাকে মাফ করে দিলাম, এখন বাড়িতে চলো। বাড়িতে যাইতেছে, কথা হইতেছে, আব্বা আমার মা কেমন আছে, ভালো আছে না মন্দ আছে? বলতেছে, বাবা গো যে কয়েক টাকা কামাই করে এটা খাইতে যা, তোমার মা অসুস্থ বিছানায় পড়ে আছে, টাকার জন্য চিকিৎসা করতে পারি না, এমন আছে না নাই? এ জোরকর আছে না নাই? এ টাকার জন্য চিকিৎসা করতে পারি না। সন্তান বাবা যেই মাত্র মার ঘরে ঢুকছে, ওই বাবা এবার পরিচয় দিচ্ছে তার মায়ের কাছে, বলতেছে, মুখের মা, খোকার মা, তোর খোকা আমাদের দেশে ফিরে আসছে। আল্লাহু আকবার। মা শুনিয়া ওই ছোট্ট বাচ্চা আমার মার কাছে গেছে। মা কি একবার ডাক দিয়েছে, বলছে, ও মা। সেই মাত্র মা বলে ডাক দিয়েছে, সেনা মাত্র পরিচয় হওয়া মাত্র ওই মা সঙ্গে সঙ্গে ওই জায়গাতে মারা গেছে। আচ্ছা বলেন, মানুষ কিন্তু অনেক সময় কান্নাকাটি করে, কেউ কান্নাকাটি করে দুঃখে, কেউ কান্নাকাটি করে সুখে, করে না? কেউ মারা যায় অনেক সময় হার্ট অ্যাটাক করে দুঃখে, কেউ আবার হার্ট অ্যাটাক করে সুখে। কথা কন ঠিক কিনা? যেই মাত্র থেকে সন্তানটা ফিরে আসছে, কি জন্য ভাবে হক চুকিয়ে গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এই জন্য আপনাদের সবাইকে বলবো, মার দিকে আমাদের খেয়াল করা দরকার আছে না নাই? এ জোরে কন আছে না নাই? এখন অনেক সময় দেখা যায় এগুলো ওয়াজ করলে মায়েরা মেয়েরা বলে, হুজুর খালি তো ওই বাপ মায়ের ওয়াজই করলেন, তো আমাদের শাশুড়িরা কত করে জ্বালায়। কথা কন আছে না নাই? সেই জ্বালায় শেষে ঠেলার ছুটে ওর বাড়ি থাকা যায়। আমি বলবো, মা আপনার শাশুড়ি যা, আপনার মাও তাই। শাশুড়িকে বলবো, আপনার মেয়েও যা, আপনার বেটার বউ তাই। ঠিক কিনা? একটা ছোট্ট আকারে গল্পটা আপনাদেরকে না বললে যেটা হবেই না, শিক্ষণীয় একটা বিষয়। একটা মেয়ে এরকম বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর কয়েকদিন শাশুড়ির অত্যাচারে কি যেন ঝগড়া বিবাদ হয় না? অনেক সময় হয় না? তো এই বেটার বউ মেয়েটা করছে কি, বাড়িতে চলে গেছে মায়ের বাড়ি। বাবা হলো ডাক্তার। বাবা কি, খুব মনোযোগ দিবেন, বাবা ডাক্তার। তো বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা ওই বাড়িতে আমি আর থাকবো না, শাশুড়ির অত্যাচারে আমার আর ঘুম ধরে না, অতএব আমি আর ভাত খাবো না। এখন ডাক্তার এই বাবাটা বলতেছে, মা তোমাকে ভাত খেতেই হবে, কারণ তুমি কেন ভাত খাবে না, তুমি কেন সংসার করবে না, অনেক কষ্ট করে বিয়ে দিলাম। জোরে কর কি এরকম আছে না? কোন মেয়ে কিন্তু কয়েকদিন থাকার পর সংসার করে না। মায়ের কাছে এসে গল্প করতেছে, মা আমি আর ওখানে যাবো না। মা এখন অনেক সময় কষ্টের ঠেলায় কয়, মা টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, কত কি দিয়েছি, তুই যদি না যাস, হ্যাঁ আমি যাবো। এই কথা কয় না কেন? আচ্ছা ওই যে কথাটা বলতেছে মেয়েকে বুঝাচ্ছে যাওয়ার জন্য না কষ্টে, বুঝাই না? এই ডাক্তার বলতেছে, মা তোকে যাওয়াই লাগবে। মেয়ে বলতেছে, বাবা গো যদি আমাকে পাঠিয়ে দাও আমি আর বাঁচবো না, বিষ খাবো। নাউজুবিল্লাহ কন। এই বাবা শেষ পর্যন্ত বিরক্ত বলছে, মা তুমি কি বলো? মেয়েটা বলতেছে, বাবা
আমি ওই শাশুড়ির কাছে আর থাকবো না, যদি পাঠিয়ে দাও আমার জীবন আর পাবে না। বাবার ভয় লাগে না? লাগে না? শেষ পর্যন্ত বলছে থাকতে পারি, ওই বুড়িকে আগে মারবো। বুড়ি কি করবে? মারবো। তো ডাক্তার বলছে তো মারবো কিভাবে? বিষ দাও, আজকে নিয়ে যা, আজকে খাওয়াবো, কালকে যেন মরে যায়। কালকে যায় কি বুদ্ধি বাড়ে। শেষ পর্যন্ত ডাক্তার বলতেছে বাবা এইভাবে মারলে তোমার দোষ হবে, বাড়িতে আসছো, কালকে যদি মরে যায় তোমাকে ধরবে। জোরে কোন ঠিক কিনা? অতএব তোমাকে একটা ওষুধ দিচ্ছি, 30 দিনের ডোজ। জোরে কোন কয় দিন? 30 দিনের জন্য 30টা ট্যাবলেট দিছে, বলছে এটা যদি তুমি খাওয়াও, খাওয়ালে তোমার শাশুড়ি 30 দিন পর মারা যাবে। জোরে কোন কয় দিন পর? 30 দিন। এ কথা যখন বলছে তখন বলছে বাস বুদ্ধি তো ভালোই, কারণ আস্তে আস্তে মরলে তো ভালোই হবে, দোষও হবে না, কোনো সমস্যাও নাই। আচ্ছা বলেন, একটা মানুষকে যদি ফাঁসি দিবার চাই, মেরে ফেলতে চাই, এই ফাঁসি দেওয়ার আগে, মারার আগেও ওই লোকের দয়া হয় না? হয় না? তখন কি বলে, তোর শেষ আশা কি বল? কোন কয় না? তখন ডাক্তার বলছে মা তোমার শাশুড়ি তো মারাই যাবে, অতএব মারাই যখন যাবে শাশুড়ির সাথে একটু ভালো ব্যবহার করবে। কথা কয় না? জোরে কোন কি ব্যবহার? ভালো ব্যবহার। মরে তো যাবি, তো বলতেছে ঠিক আছে। এখন এতই ভালো ব্যবহার শুরু করছে, হতে হতে শেষ পর্যন্ত এই শাশুড়ি যা বলে বলার আগেই, কথা কন, বলার আগেই সব হাজির। এই হতে হতে এখন 29 দিন হয়ে গেছে, বাদ বাকি আর কয়দিন বাকি আছে? আর একটা ট্যাবলেট বাকি আছে। এখন হঠাৎ করে ডাক দিয়েছে শাশুড়ি বৌমাকে, বলতেছে মা গো, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি মা তোর কি সুন্দর ব্যবহার। সুবহানাল্লাহ, এত সুন্দর ব্যবহার দেখি আমার মনটা ভরে গেছে মা গো। কান্নাকাটি করতেছে আর বলতেছে মা আমার মেয়েও তো এত ভালো হয়। ওরে ওটা যে কোন ভালো, এত ভালো হয় না গো মা। আজ থেকে আমি তোমাকে বললাম আর কোনো কাজ করতে হবে না, সংসারের সব কাজ আমি তোমাকে নিজেই করে দিব। আল্লাহু আকবার। আচ্ছা এই কথা শোনার পরে মেয়ের মন এখন বেজার না খুশি? কি রে, আমার শাশুড়ি এতই ভালো হয়ে গেল, বাস ভালোই যখন হলো আর কি মারবার চাইবে? এজন্য কোন চাইবে না? চাইবে না। শেষ পর্যন্ত এই মেয়েটা দৌড়িয়ে চলে গেছে বাবার কাছে। জোরে কোন কার কাছে? তখন দৌড় মারছিল বুড়ি মারার জন্য, আর এখন দৌড় দিচ্ছে কি জন্য? কথা কয় না কে? তাহলে দৌড় কয় প্রকার? একবার যায় পীড়িত করার জন্য, আরেকবার যায় পীড়িত ভাঙবার জন্য। এই কথা কন ঠিক কিনা? যখন নাকি চলে গেছে, এবার বাবাকে বলছে বাবা আমার শাশুড়ি এত ভালো, আগে যদি জানতাম গো বাবা তাহলে তোমার কাছ থেকে মরার ওষুধ নিয়ে যাইতাম। যাইতাম না গো বাবা, কি করলাম আমার শাশুড়ি বাঁচবে, এই ব্যবস্থা তুমি তাড়াতাড়ি করে দাও। আল্লাহু আকবার কন। তাহলে আপনাদেরকে বলবো, এই কথা শুনতে চান না? চান না? শেষ পর্যন্ত কি হলো? জানার ইচ্ছা আছে যার যার, দু হাত উঠান তার তার। লিল্লাহ তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। লিল্লাহ তাকবীর। যে আওয়াজ শুনে ওই মুসলমান পালিয়ে যেত যত কাফের ও বেঈমান, মারো সেই হুঙ্কার করো রে তোলপার, মারো সেই হুঙ্কার করো রে তোলপার, পাপ দুনিয়া থেকে করো রে সারখার। লিল্লাহ তাকবীর। এ চলবে না, ছেড়ে দেব। চলে আসছে? আচ্ছা মারহাবা বলেন। কি চলবে? চলবে। তাহলে কথা আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই আমলের দরকার আছে না নাই? এই আমলটা যদি কোনো ব্যক্তি পবিত্র জুমার দিনে এই ব্যক্তি আসর নামাজ পড়ার পরে বলে, তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ।
এইবার খেয়াল করেন বাবা, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের মতো যদি একটা শাসকও থাকতো, তাহলে বলেন তো আমাদের দেশ থেকে নিয়ে সবাই একটু শান্তি পাইতো না? পাইতো না? জোরে কোন কয়জন? ওমর ফারুকের মতো একজন খলিফা যদি থাকতো, তাহলে তো সবাই তো শান্তি পাইতো, বাঘ বকরি এক ঘাটে পানি পান করতো। আল্লাহু আকবার কোন। এই বাবা, ওই যুবকটা কি জন্য আল্লাহর কাছে তওবা করেছিল? ওই ব্যক্তি জানতো ওমরের বিচার কিন্তু সাধারণ বিচার নয় গো। ওমর ফারুক এমন একজন মানুষ, তার নিজের সন্তানকেও ছাড়ে নাই। এ বাবা, মিশরের একজন গভর্নর ছিল আমর ইবনুল আস। নাম কি? কথা বল, নাম কি? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে বিদায় হওয়ার পর খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর হিসেবে দায়িত্ব দিয়েছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান, বড় সন্তান, নাম ছিল আবু সাহমা। নাম কি? আবু সাহমা নাম ছিল। এ আবু সাহমা যখন নাকি